আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের যে সকল চুক্তি হয়েছিল তার মধ্যে 10টি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন প্রশ্ন হলো, শুধু কি শেখ হাসিনাই ভারতের সাথে চুক্তি করেছিল, নাকি অন্যান্য রাজনৈতিক দল যখন ক্ষমতায় ছিল যেমন বিএনপি, জাতীয় পার্টি, তারাও ভারতের সাথে চুক্তি করেছিল? সেই সকল চুক্তির মধ্যে কি ছিল, সে সকল চুক্তি বাতিল হবে কিনা, আবার শেখ হাসিনার সাথে মোট কতগুলো চুক্তি ভারত করেছিল, সে সকল কি কি চুক্তি, এই সকল নিয়ে নানা ধরনের প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই সকল বিষয়ের উপর ভিত্তি করে জাতীয় গণমাধ্যমে বৃহৎ একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তার মধ্যে আপনাদেরকে জানাই কোন কোন চুক্তি বাতিল করা হয়েছে। চুক্তিগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর আখাউড়া রেল সম্প্রসারণ চুক্তি, তারপরে আশুগঞ্জ আগরতলা করিডোর চুক্তি, এরপরে কুশিয়ারা নদীর পানি বন্টন চুক্তি, বন্দরে ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, বন্দরে ব্যবহার সংক্রান্ত নৌপথ চুক্তি, ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা চুক্তি, এছাড়াও আছে সিলেটের শিলচর সংযোগ প্রকল্প চুক্তি, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরপরে আছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মোংলা বন্দর চুক্তি, মানে চট্টগ্রাম মিরসরাই, এটা ভারতীয় অর্থনৈতিক অঞ্চল চুক্তি, আদানির পাওয়ার বিদ্যুৎ আদানি চুক্তি, এছাড়াও রয়েছে তিস্তা পানি বন্টন চুক্তি। তিস্তা নদীর পানি বন্টন চুক্তি একটা খসড়া আকারে ছিল, সেটাও বাতিল করা হয়েছে। এই 10টি চুক্তি ভারতের সাথে যেটা আওয়ামী লীগ সরকার করেছিল সেটা বাতিল করা হয়েছে। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, শুধু আওয়ামী লীগের সরকারের যে চুক্তিগুলো করেছে এই চুক্তি কি আসলে দেশ বিরোধী বা বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসর চুক্তি, অথবা বাংলাদেশের এখানে কোনো স্বার্থ নেই এমন চুক্তি কি শুধু আওয়ামী লীগের সরকারই করেছে, নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছে? যদি করে থাকে সে সকল চুক্তিগুলো কি আমরা জানতে চাই। অনেকেই এটা বলেছেন। এখন এখানে শুধু আওয়ামী লীগেরটা আগে বলি, তারপরে বাকিগুলো বলছি। আওয়ামী লীগ সরকারের সময় 14 বছরে মোট 87টি চুক্তি করা হয়েছে ভারতের সাথে। বিভিন্ন ধরনের চুক্তি করা হয়েছে, আপনাদেরকে পড়ে শোনালাম। এটা হচ্ছে 10টা চুক্তি, এছাড়াও আরো অনেক চুক্তি ভারতের সাথে করা হয়েছে। তার মধ্যে মারাত্মক যেই চুক্তি করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের 900 একর জমি আদানি গ্রুপকে দেওয়া হয়েছে। এটা ভারতের অর্থনৈতিক অঞ্চল হিসাবে ব্যবহার করা হবে, যেটাতে বাংলাদেশের বিন্দুমাত্র কোনো স্বার্থ নেই। সেই চুক্তিতে বলা হয়েছে যে সেখানে যে কাজ করবে এই কাজগুলো ভারতের জনবল এসে করবে, সেখানে যে যন্ত্রপাতি লাগবে সেগুলো ভারত থেকে আনা হবে, এবং সেখানের যে কার্যক্রম পরিচালনা করবে সেটা পুরোপুরি ভারত করবে। তাহলে বাংলাদেশের এখানে কি উপকার হবে? এই জন্য এই চুক্তি বাতিল করা হয়েছে। এখন এই মোট 87 চুক্তির মধ্যে মাত্র 10টি বাতিল করা হলো, এখনো 77টি চুক্তি বিবেচনাধীন রয়েছে বলে জানানো হয়েছে। এখন আওয়ামী লীগ এই চুক্তিগুলো কোন কোন সময় করেছে, আপনারা যদি চুক্তির সালগুলো দেখেন, ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই চুক্তিগুলো করা হয়েছে। অর্থাৎ নির্বাচন সম্পর্কে ভারত যেন কোনো মুখ না খোলে, ভারত যেন বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, বা বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত যেন কোনো ধরনের কথাবার্তা বলতে না পারে, এই কারণে ভারত কিন্তু এই সময় ভারতের সাথে বাংলাদেশে এই চুক্তিগুলো আওয়ামী লীগ সরকার করেছে বলে অনেকেই মনে করছেন। তাছাড়া যেই সালগুলো বা যে সময়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো ঠিক 18 সালের নির্বাচনের আগে এবং 24 সালের নির্বাচনের আগে এই চুক্তিগুলো বাস্তবায়ন করা হয়েছে ভারতের সাথে। আপনারা দেখেছেন এই চুক্তিগুলো হওয়ার পরে ভারতের যেই হাই কমিশনার, সে কিন্তু জাতীয় পার্টির অফিসে এসে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেছে, হাসপাতালে গিয়েছে যাতে তারা নির্বাচনে আসে। অর্থাৎ বাংলাদেশ ভারতকে যা দিয়েছে, মানে শেখ হাসিনার কথা যদি আমরা বলি, শেখ হাসিনার নিজের কথা যে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। এখন এই চুক্তিগুলো যখন আমরা দেখছি, আসলে
সেটাই প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগ সরকার ভারতকে যা দিয়েছে সেটা সারা জীবন মনে রাখবে। এই চুক্তিগুলো বিশ্লেষণ করলে দেখবেন যে এখানে বাংলাদেশের বিন্দু পরিমাণ কোনো স্বার্থের কথা উল্লেখ করা হয়নি। শুধু ক্ষমতায় টিকে থাকতে, শুধু ক্ষমতা বাঁচিয়ে রাখতে, চেয়ার বা গদি বাঁচিয়ে রাখতে, নির্বাচনী সাপোর্ট পেতে ভারতের একক অধিপত্য মানে আধিপত্য এই বাংলাদেশে বিস্তার করতে দিয়েছে এই শেখ হাসিনা। এখন অনেকেই বলবেন যে অন্যান্য সরকারের সময় যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো কি বাংলাদেশের পক্ষে ছিল? আপনি সাধারণভাবে চিন্তা করেন যে আওয়ামী লীগ সরকারের সময় যে চুক্তিগুলো হয়েছে বা বিএনপির সরকারের সময় যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তি বিশ্লেষণ করলে দেখবেন বিএনপির সময় বেশিরভাগই অর্ধেক অর্ধেক স্বার্থের চুক্তিগুলো করা হয়েছে। যেমন বেগম খালেদা জিয়া যে চুক্তিগুলো করেছিল সেগুলো যদি বাংলাদেশ বিরোধী হতো বা বাংলাদেশের কোনো স্বার্থ নেই এমন চুক্তি যদি হতো, তাহলে আওয়ামী লীগ কিন্তু সেইটা বৃহৎ আকারে প্রচার করত এবং জনগণকে জানিয়ে দিত যে বাংলাদেশের সার্বভৌমত্ব মানে বিপন্ন করে বিএনপি ভারতের সাথে চুক্তি করেছে, এমন কথা কিন্তু বলতো। সেটা যখন বলে নাই, তার মানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিএনপি সরকারের সময় যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তি অবশ্যই বাংলাদেশের পক্ষে ছিল, সেখানে ভারতেরও হয়তো স্বার্থ ছিল, কিন্তু আওয়ামী লীগের সময় যে চুক্তিগুলো করা হয়েছে সম্পূর্ণ সার্বভৌমত্ব বিপন্ন করা চুক্তি, যেখানে বাংলাদেশের বিন্দু পরিমাণ কোনো লাভ নেই। ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে করা এই ধরনের আরো চুক্তি যেগুলো বিবেচনাধীন রয়েছে এগুলো হয়তো আমরা মনে করছি যে বাতিল করা হতে পারে, অথবা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিগুলো আবার পুনর্বাস্তবায়ন করবে বা পুনরায় চুক্তি করবে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখিয়ে রাখি যে এটা আসলে জাতীয় গণমাধ্যমে প্রচার হয়েছে। এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।